বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আশামনি পাকের ঘর। আজকে আমি দেখাবো আমাদের বাড়ির আঙিনায় কিছু সবজি বাগান করা হয়েছে। এখানে লাল শাক চাষ করেছে, সাথে কাঁচামরিচ গাছ আছে। আর আজকে আমি এখান থেকে কিছু লাল শাক তুলবো আর তা দিয়ে রুই মাছ রান্না করব। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো ওদের দুজনকে দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে আমার স্টুডেন্ট। ওদের দিয়ে আজকে আমি এই শাক তুলব। ওর নাম হচ্ছে ইসবা, ও ক্লাস 4-এ পড়ে। ওর নাম সুমাইয়া, ও ক্লাস সুমাইয়া 5-এ পড়ে না, সুমাইয়া 5-এ পড়ে। আর আমি ওদের দিয়েই আজকে শাক তুলব। না তোমরা উঠো, একটু বড় দেখে উঠাইও। হ্যাঁ, একটু বড় বড় দেখে সুন্দর করে করো। ওই ওই একটু বড়টা তোলো, ওই যে বড় বড় যাই না। হ্যাঁ, একটু পাশে ইসবে ঝাঁপিটা সামনে রাই খেলো। হ্যাঁ, মাটি ঝাড়া দিয়ে পরে ওই যে ঝাঁপিতে রেখো। ওদের আজকে পড়ানো শেষ, তাই ওরা যাইতেছিল। তো বললাম তোমরা আমাকে কিছু শাক তুলে দিয়ে যাও, তাই ওদের দিয়েই উঠাইতেছি। ওরা খুব সুন্দর করে শাকগুলো তুলতেছে। ইসবা একটু তাকাও ক্যামেরার দিকে। ইসবা অনেক ভালো মেয়ে, ও খুব শান্ত। আর ওই যে সুমাইয়ার হাসিটা কিন্তু খুব কিউট। সুমাইয়াটা হাসি দাও তো, এদিকে তাকাও, ক্যামেরার দিকে একটা হাসি দাও। এই যে সুমাইয়ার হাসিটা কিন্তু খুব কিউট। ওরা খুব ভালো। আমি অনেক স্টুডেন্ট পড়াই, সবাই খুব ভালো। ওরা খুব ভালো মেয়ে। হ্যাঁ, মাটি ঝাড়া দিয়ে পরে ওই যে ঝাঁপিতে রাখো। হ্যাঁ, লাল শাকগুলো খুব সুন্দর হয়েছে, আমার খুব ফেভারিট শাক। উঠাও, সুন্দর করে উঠাও, একটু বড়টা উঠাইও। হ্যাঁ হ্যাঁ, রুহুল আমিন ঝাঁপি ওদের এইখানে রাখো। হ্যাঁ, তুমি পাশে দাঁড়াও। হ্যাঁ, ওরা শাক উঠাইতেছে আর খুব ফান করতেছে। হিজবা আস্তে আস্তে আজকে পড়বেই যাবি পিছে। পড়বে দেখ, হাসতে হাসতে হাসবা না, শাক তুলবা। ওরা শুধু নিসমুই তাকাই উঠাইতে গেছে, একটু এদিকে ক্যামেরার দিকে তাকাই না। আবার কাঁচামরিচ গাছ উঠাইও না। সুমাইয়া লাল শাক খাও তুমি? পছন্দ তোমার? ইসবে খাও লাল শাক? লাল শাক তো অনেক ভালো না, খুব মজা লাগে। তুমি করো। হয়েছে উঠানো? হ্যাঁ, নিয়ে এসো। হ্যাঁ, অনেক তোলা হয়েছে। ওই জায়গায় দাঁড়াও। ধন্যবাদ তোমাদের। আমি আমার স্টুডেন্টদের দিয়ে যে লাল শাকগুলো তুলছি, আর এখন আমি সেটাই রান্না করতেছি। আমি এটা তো রুই মাছ দিয়ে রান্না করব। এখানে আমি প্রথমে রুই মাছগুলো একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে প্রথমে আমার মাছটাকে ভেজে নিতে হবে। এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি তেল দিয়ে দিলাম ভাজার জন্য, রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা
হয়েছে। এবার উল্টে দিয়ে অপর সাইডে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি যেহেতু এটা শাক দিয়ে রান্না করব, তাই মাছটা অত বেশি কড়া করে না, হালকা করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা শেষ। আমি একই কড়াইতে আর তেল দেব না, এই তেলেই আমি মশলাটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা। এখন মশলাটাকে আমি এই তেলে 2 মিনিটের মতন ভেজে নিলাম। দুই মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আমি মশলাটাকে এখন তেল দিয়ে আবার ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম খালি করে রাখা কয়টা কাঁচামরিচ। শাকে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এভাবে মশলাটা একটু বেশি সময় কষিয়ে নিলে শাকটা খুব টেস্টি হয়। এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে সব শাকই পছন্দ, তবে লাল শাকটা আমি বেশি পছন্দ করি। এখন শাকে পানি দেব না, এভাবে আমি 2 মিনিটের মতন এটাকে একটু ঢেকে এটাকে ঢেকে 2 মিনিট রেখে দিচ্ছি। এবার ঢাকনা তুলে আমি শাকটাকে একটু নেড়ে দিলাম। এই শাক থেকে যে পরিমাণ পানি বের হয়েছে তা দিয়ে এই শাকটা একটু কষিয়ে নেব। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর যেহেতু লাল শাক খুব সফট থাকে আর এ থেকে পানি বেরো হয়, তো এত পানি দিলাম না, আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। এভাবে আমি এটাকে 8 থেকে 10 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম। ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছি তা দিয়ে দিচ্ছি। আর এটা আমি 4 মিনিট পরে এটা নামিয়ে নেব। রান্নাটা আমার শেষ। বিদায় নেওয়ার আগে এখনো বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এতে করে আমার সব ভিডিওগুলো দেখতে পারবেন। আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।